সুপ্রভাত আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সবার প্রথমেই আমি আগে জানলাটা খুলে দিলাম। তো জানলাটা দিয়ে একটু আলো আসলে পরে ভালো লাগে। তো রোদ তো খুবই দিচ্ছে, মনে হচ্ছে যে চৈত্র ফাল্গুন মাস এরকম, মনেই হচ্ছে না যে পৌষ মাস পড়ে গেছে। মনে হচ্ছে চৈত্র ফাল্গুন মাস, গরম যেরকম সেই রকম। তো রাত্রেবেলা একটুখানি ঠান্ডা লাগে, সকালবেলা একটুখানি কিন্তু কুয়াশা থাকে। তো সকাল যখন 8টা 9টা বেজে যায় তখন আর কিন্তু বেশি ঠান্ডা লাগে না। রোদ উঠে যায় তখন আর ঠান্ডা লাগে না। তো আমাদের বাড়িতে তো রোদ আসে না, তবুও ঠান্ডা লাগে না, কিন্তু কুয়াশা থাকলে তো বেশি ঠান্ডা লাগে। তো দেখো, এইদিকে আমার লেপটা ভাঁজ করা হয়ে গেল। তো তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তারপরে এই যে আমি এখন যা করতে লাগে প্রত্যেক দিনের, মাম্মামের ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে, তো তারপরে এই যে আমি আজকে আবার সকালবেলা মাম্মাম কত সুন্দর করে ওর পাপার কথা জিজ্ঞেস করছে। কালকেও ওর পাপার জন্য কান্না করেছে, আজকে অবশ্য কান্না করেনি। ও বলছে, মাম্মা পাপাকে ফোন করেছো? ওর সামনে ফোন করি তো, ও যখন বাইরে গিয়েছিল, মানে ওর ঠাম্মিদের ঘরে গিয়েছিল, তো তখন ফোন করেছিল ওর পাপা, মানে ওর সামনে কথা বলেনি। প্রত্যেক দিন ওর সামনে কথা বলা হয়, যখন বই পড়বে তখনই, প্রত্যেকটা দিন ওর পাপা পড়ার সময় ফোন করবে, হয়তো ও খাবে তখন আর যখন পড়বে তখন। তো আজকে দেখেনি আমাকে ফোন করতে, তো আমাকে কত সুন্দর করে জিজ্ঞেস করছে ওর পাপার কথা, মা পাপাকে ফোন করেছো? আমি বলছি হ্যাঁ করেছি। তো দেখো, ওইদিকে আমার বিছানাটার মানে ব্ল্যাঙ্কেট সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তারপরে গামছা আছে, আমার চাদরটা আছে, সেগুলো আমি গুছিয়ে রেখে দেবো ঝুড়ির মধ্যে। তারপরে আমি বিছানাটা টান টান করে পেতে তারপরে এই বিছানাটা ঝাড় দিয়ে নেব। আজকে ভাবছি যে সুকেস আর ড্রেসিংটা একটুখানি মুছে নেব। খাট তো আমি মুছি সবসময়, মানে বেশিরভাগই খাটটা মুছে রাখি, ড্রেসিংটাও মুছি। তো আজকে যেহেতু রান্নায় নিয়ে মা সকালবেলা রান্না করেছে, তো এই দিকে আমি মুছে নিয়ে নেব। মুছলে পরেও আমাদের ঘরে ধুলো উঠে, ঝাড় দিলে পরেই ধুলো উঠে যায়, ওর জন্য মনে হয় না যে মুছে রাখি। তো তার যাই হোক, খাটটা আর আজকে মুছবো না, খাটটা আমি বেশিরভাগই মুছে রাখি। আর খাটটা অতটা নোংরা হয়নি, ড্রেসিংটা 2 দিন থেকে মোছা হচ্ছে না, তো তার জন্য এদিকে মুছে নিচ্ছি। তো আজকে একবারে মুছে কুচে একবারে চকচকে করে দিয়ে, মানে করে দিচ্ছি। আর মুছলে তারপরে ঝাড় দিলে পরে না, মনে হয় যে ঘরটা মনে হয় অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হয়, নিজের মনের দিক থেকে অনেকটা ভালো লাগে, মানে মনে হয় যে ঘরটা মানে চকচকে দেখা যাচ্ছে, এরকমটা মনে হয়। তো চলো, এদিকে আমি ড্রেসিংটা মুছে নিচ্ছি। উপরের দিকটা কিন্তু অতটা ধুলো হয়নি, এই যে নিচের দিকটা যে আমি ঝেড়ে নিচ্ছি, এই দিকটা যে এত ধুলো, মানে কি আর বলবো। তো চলো, এইদিকে আর আমি ড্রেসিংয়ের কাভারটা যে ধুয়ে দিয়েছি, কোথায় যে আমি ভাঁজ করে রেখে দিয়েছি আমি খুঁজেও পাইনি এখনও। তো চলো, এইদিকে আমার মানে ড্রেসিংটা পরিষ্কার করা হয়ে গেল, মানে মোছা হয়ে গেল। তারপরে এই যে শোকেসটা মুছে নিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি ঝুড়িটা মুছে নিয়ে নেব। তো ওইদিকে আমার শোকেস ড্রেসিং সব কিছু মোছা হয়ে গেল, ঝুড়িটাও মুছে নিয়ে নিলাম। তো তারপরে দেখো, এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মাম খাবে কমলা লেবু, ও বলছে কমলা লেবু খাবে। তাই আমি বলছি, বাইরে ও খেলছে, তাই আমি বলছি ঠিক আছে আসো তুমি নিয়ে যাও। তো এখনই এই যে আসবে কমলা লেবু নিতে। ও বলছে আপেল খাবে না, এখন আবার আপেল খেতে চায় না, কমলা লেবু, মানে কমলা লেবুটা ওর প্রিয় হয়ে গেছে। সবসময় কমলা লেবু এরকম করে বলবে, মা আমাকে কমলা লেবু দাও। আপেল নিয়ে আসা হয়েছে কিন্তু আপেল খাবে না, কমলা লেবুটা ওর খুব পছন্দের। কালকে ওর ঠাম্মি কমলা লেবু এনে দিয়েছে, এই কমলা লেবুগুলো আবার মিষ্টি। সেদিন আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেগুলো আবার টক ছিল। তো এগুলো খুবই মিষ্টি, তো টক ছিল, তখন আর মাম্মামকে খাওয়াইনি। তো দেখো, এদিকে ও নিয়ে চলে গেল। আর দেখো, এদিকে স্নান টান সেরে আমি বসেছি ভাত নিয়ে। তো এইখানে মানে বাঁধাকপির ঘন্ট আলু বেগুন দিয়ে করেছে, আর বেগুন ভাজা। বেগুন ভাজা আমার খেতে ইচ্ছা করে না, ওর জন্য আমি একটা বেগুন ভাজা নিয়েছি। আর কালকে রাতে মাংস রান্না করেছিল, তো এখানে 1 পিস মাংস আছে, তো সেটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ওইদিকে খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়েছিলাম, আর মাম্মামকে পরিষ্কার করিয়ে দিয়ে খাইয়ে মাম্মামকেও ঘুম পাঠিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠে মানে হাত মুখে জল দিয়ে সোজা এই দিকে আসলাম, আর মাম্মাম এখনও ঘুমিয়ে যাচ্ছে।
ঘুমিয়ে যাচ্ছে। তো এইদিকে জামা কাপড়গুলো আছে, তো নিয়ে যাওয়া হয়নি, তো জামা কাপড়গুলোও নিয়ে যাব। তো চলো এখন বাড়িতে যাই, আর আজকে বসে থাকার টাইম নেই, একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আর দেখো এদিকে আমি এখন যাচ্ছি বাড়িতে, মানে মামামকে গিয়ে ডাকবো। মামামকে ডাকলাম তো ও উঠতেই চাচ্ছে না, আজকে লেট করে ঘুমিয়েছে, ওর জন্য ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। তো যাই মামামকে গিয়ে ডেকে তুলবো এখন। তো ওই যে এইদিকে কাপড়গুলো নিয়ে এনে এখানেই রেখে দিলাম, প্রত্যেকটা কাপড়েই ভেজা, মানে বেশিরভাগ কাপড়ে ভেজা, আজকে লেট করে কেচে দিয়েছি। আর এই যে ঘুমাচ্ছে, বালিশটা কোথায়, মানুষটা কোথায়? শোনা, ঐশী, ছনুমা, উঠো, শোনা উঠো, উঠো শোনা, সন্ধ্যা হয়ে গেছে, উঠো। চুলকাচ্ছে, কোথায় দেখি, উঠো 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 উঠো, উঠো শোনা, শোনাই, সন্ধ্যা হয়ে গেছে, ওটা ওটো, খিদে পেয়ে গেছে না, ওঠো। আজকে 2টো থেকে মানে 2টো 2:30টার সময় ঘুমিয়েছে, ওর জন্য এই যে সন্ধ্যা লেগে গেল। 1টা 12:30 1টার সময় ঘুমালে পরে আর সন্ধ্যা লাগে না, তাড়াতাড়ি একটু উঠে যায়, বিকালবেলা একটু খেলতে পারে। ওঠো শোনো, ওঠো ওঠো শোনো, ওঠো। ওকে ওকে, আবারও ঘুমাচ্ছে। আর এদিকে মাম্মামকে ঘুম থেকে তুললাম, তোলার পরে তো এইদিকে মাম্মামকে খাওয়ানোর পরে ও এখন গেল ও ঠাম্মিদের ঘরে। এখন আর পড়াতে বসালাম না, কারণ ঘুম থেকে উঠেছে সবেমাত্র, পড়াতে বসলে আবার কান্নাকাটি করবে। তো যাক, ও ঠাম্মিদের ঘরের থেকে একটু ঘুরে আসুক, তো তারপরে ও না হয় পড়বে। তো দেখো এইদিকে আমি মানে বিকেলবেলা উঠেছি ঘুম থেকে, তো তখন আর আমার মাথায় চিরুনি করা হয়নি। ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাম্মামকে ঘুম থেকে উঠালাম, ওঠানোর পরে তো এইদিকে খাওয়াতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন দেখো আমি মানে চিরুনি করে নিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।